যখন আপনার কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু চাচ্ছেন ইনস্ট্যান্ট কিছু তৈরি করতে, কাটাকাটি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে খুবই সহজ এবং মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। চলুন রেসিপিতে চলে যাই। আমার লাগছে কয়েকটি আলুগুলিকে আমি ধুয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেলে আলুগুলিকে আমি ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে আলুগুলিকে কিছুক্ষণ উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখব। খুবই সহজ এই রেসিপি, জাস্ট আপনার আলুগুলো সেদ্ধ হতে যতটুকু সময় লাগে। এই পর্যায়ে একটি ফ্রাই প্যানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়েছি কয়েকটি তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। তারপর কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়েছি স্বাদ পরিমাণ লবণ। তারপর আবার কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষানো মশলাগুলিতে আমি আলুগুলিকে দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি জিরা বাটা, তারপর দিলাম পছন্দ মতো টমেটো কুচি, তারপর ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। এদিকে আমার আলুগুলি রান্না হতে হতে আমি ডিম ভেজে নেব। আমার লাগছে 3টা ডিম। আপনি আপনার পছন্দ মতো ডিম ব্যবহার করতে পারেন, কম বেশি হতে পারে। আমি 3টা নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা, হলুদ, লবণ দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ভাপিও রান্না করতে পারেন ডিমগুলিকে, যেভাবে আমরা পুডিং তৈরি করি। তবে অনেকে ভুল বুঝবেন না, পুডিংয়ে আমরা ক্যারামেল ব্যবহার করি, কিন্তু এখানে ক্যারামেল ব্যবহার করব না। জাস্ট একটা পাত্রে দিয়ে পানির উপরে ভাপিয়ে নিলে হবে। এখন আমি আমার পছন্দ মতো স্লাইস করে নেব। তারপর আমার রান্নার আলুগুলিতে আমি দিয়ে দিচ্ছি ডিম ভাজা। চাইলে এই ডিম ভাজিটা আপনি আলাদাও রাখতে পারেন। আমি আলুর সাথে দিয়েছি আমার পছন্দ মতো কাঁচামরিচ, ধনেপাতা, এবং আমি এখানে আর সর্বোচ্চ 5 মিনিট রান্না করব। দিয়ে দিলাম আমার পছন্দ মতো গরম মশলার গুঁড়া। এখন আমি বাগার দেব। বাগারে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি আস্ত জিরা এবং কয়েকটি শুকনো মরিচ। তারপর কিছুক্ষণ ভেজে কালার চলে আসলে আমি বাগার দিয়ে দেব। এই বাগারের পর এই ডিম আলুর রান্নাটি স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং এই খাবার দিয়ে আপনার পুরো খাবার ফিনিশ হয়ে যাবে। আমি জাস্ট আর 1 মিনিট চুলায় রেখে পরিবেশন করব। দেখতে পেরেছেন, খুব সহজ এই রেসিপিটি। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।